Hello everyone, this is KM Shubhan from English Insights. First and you said well, this is your new English instructor on board. আজকে আমরা ঢাকা বোর্ড 19-এর ট্রান্সফরমেশন এই অংশটি সলভ করব। এটা অ্যাকচুয়ালি রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এবং বলা হবে যে অমুক সেন্টেন্স এটা রূপান্তরিত করো। ওকে, ফর এক্সাম্পল এখানে এই নাম্বার সেন্টেন্স দেওয়া রয়েছে, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস অফ ইসলাম। এর ডিগ্রি দিক থেকে সুপারলেটিভ ডিগ্রি, এই ডিগ্রিটা চেঞ্জ করতে বলা হয়েছে পজিটিভে। ওকে, এভাবে পাঁচটি সেন্টেন্স দেওয়া আছে, প্রত্যেকটা বিভিন্ন টাইপ অফ সেন্টেন্সে আমাদের পরিবর্তন করতে হবে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সবার প্রথমে যে সেন্টেন্সটি দেওয়া রয়েছে, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস অফ ইসলাম। খেয়াল রাখতে হবে, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। আচ্ছা, এর আগে আমাদের সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। এটা যেহেতু পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে বলেছে, তার মানে এটা আর যে দুটো ডিগ্রি থাকে কম্পারেটিভ আর সুপারলেটিভ, সেই দুটোর মধ্যে এটা কোন ধরনের ডিগ্রিতে পড়ে। ওকে, আচ্ছা খেয়াল রাখি যে অ্যাডজেক্টিভটা রয়েছে গ্রেট। গ্রেট গ্রেট হচ্ছে পজিটিভ ফর্ম, গ্রেটের কম্পারেটিভ হচ্ছে গ্রেটার, আর একটা সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট। আচ্ছা, যেহেতু সুপারলেটিভ ফর্মটা ব্যবহার করা হয়েছে, তার মানে এটা সুপারলেটিভ ডিগ্রি এবং আর্টিকেল থাকবে অবশ্যই দ্য, এই সুপারলেটিভ ডিগ্রির সামনে। ওকে, আর বলা হচ্ছে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। যদি হি ওয়াজ ওয়ান অফ দ্য থাকে, তাহলে আমাদের পজিটিভ করার সময় ব্যবহার করতে হবে ভেরি ফিউ। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থাকলে আমাদের ব্যবহার করতে হবে ভেরি ফিউ। ভেরি ফিউ সেইন্টস, সেইন্টস আছে সেইন্টস অফ ইসলাম, ভেরি ফিউ সেইন্টস অফ ইসলাম। যেহেতু সেইন্টস প্লুরাল, তাহলে ভার্বটা আমাদের কি হবে? প্লুরাল, খেয়াল রাখতে হবে। ওকে, সেইন্টস অফ ইসলাম ওয়ার, তারপর আমাদের ব্যবহার করতে হবে অ্যাজ, যে অ্যাডজেক্টিভ থাকবে সে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এখানে গ্রেট অ্যাজ, গ্রেট অ্যাজ, তারপরে সাবজেক্টিভ ফর্ম, তারপর ব্যবহার করতে হবে সাবজেক্টিভ ফর্ম। So very few saints of Islam were as great as he. Okay, so on the other hand, এখানে খেয়াল রাখি যে যেহেতু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আছে, যদি এখানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট না থেকে বলা হতো হি ওয়াজ দ্য গ্রেটেস্ট, যদি সেন্টেন্সটা এরকম হতো হি ওয়াজ দ্য গ্রেটেস্ট, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট, তখন তো আর সেইন্টস হতো না, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট হতো সেইন্ট। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট সেইন্ট অফ ইসলাম, মানে সেই একমাত্র সর্বশ্রেষ্ঠ সেইন্ট বা সাধু ইসলামের। তাহলে এটাকে পজিটিভ করার ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হতো নো আদার, যেহেতু সেই একমাত্র দ্য গ্রেটেস্ট, তখন হতো নো আদার সেইন্ট অফ ইসলাম, no other saint of Islam was as great as he. Okay, no other saint of Islam was as great as he. খেয়াল রাখতে হবে, যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে আমাদের ব্যবহার করতে হবে ভেরি ফিউ, আর যদি শুধু দ্য গ্রেটেস্ট থাকে তাহলে আমাদের ব্যবহার করতে হবে নো আদার। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো পরবর্তী সেন্টেন্সটা দেখি। পরবর্তী সেন্টেন্সটা বলা হচ্ছে ওকে অ্যাট দ্য টাইম, ওকে এটা অ্যাক্টিভ, অ্যাট দ্য টাইম হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার, এটা করতে বলেছে প্যাসিভ। খুব সিম্পল, আমাদের আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট হিজ মাদার, এখানে অবজেক্ট হচ্ছে হিম। আচ্ছা, ভয়েস করার সময় সাবজেক্টটি অবজেক্ট হয়ে যায় আর অবজেক্টটি হয়ে যায় সাবজেক্ট। ওকে, আর এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে আস্কড। আর বাকি যে অংশগুলো থাকবে অ্যাট দ্যাট টাইম এখানে, আর এখানে ফর এ গ্লাস অফ ওয়াটার, এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না। সো হবে হচ্ছে অ্যাট দ্য টাইম, এই হিমটা অবজেক্ট, হিম থেকে সাবজেক্ট হয়ে গেছে হি। ওকে, অ্যাট দ্য টাইম হি, আর যেহেতু হিজ মাদার আস্কড হিম, এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, এর পরবর্তী টেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, সেটা ব্যবহার করা হবে প্যাসিভে। এখন হি এর সাথে যায়
ওয়াজ, সেই ওয়াজটা আমরা ব্যবহার করলাম হি ওয়াজ, তারপর ভার্বটা থাকবে V3 হি ওয়াজ আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার, তারপর প্রিপোজিশন ব্যবহার করব আমরা বাই, তারপর সাবজেক্ট হিজ মাদার হয়ে যাবে অবজেক্ট, বাই হিজ মাদার। ওকে, সো প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টই সাবজেক্ট হয়ে যাচ্ছে। সো এইখানে যে হিজ মাদার হয়ে যাবে বাই হিজ মাদার। ওকে, সো প্যাসিভ সেন্সটি হচ্ছে অ্যাট দিস টাইম হি ওয়াজ আস্কড, এটা প্যাসিভ সেন্স। ওকে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে তাহলে পাস্ট কন্টিনিউয়াসের ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব, এর সাথে ওয়াজ যাবে, তারপরে V3 ফর এ গ্লাস অফ ওয়াটার বাই হিজ মাদার। ওকে, পরবর্তী সেন্সটি দেখি। পরবর্তী সেন্সটি বলা হচ্ছে কি দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, বাড়িতে কোনো পানযোগ্য পানি ছিল না। সো হি ওয়েন্ট আউট টু ফেস ইট। আচ্ছা, এটা করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে। ওকে, আর একটা সৌযুক্ত সেন্টেন্স অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স করব। ওকে, কারণ তাহলে এই যেহেতু সে বাইরে গেছে পানি নিয়ে আসতে, কেন বাড়িতে তার পানি ছিল না, সো যে কারণ থাকবে সেই কারণযুক্ত সেন্টেন্সটির সামনে আমরা অ্যাজ অথবা সিন্স ব্যবহার করব। ঠিক এখানে ব্যবহার করা হচ্ছে অ্যাজ দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, যেহেতু বাড়িতে কোনো পানযোগ্য পানি ছিল না, কমা বাকি অংশ সেম টু সেম, হি ওয়েন্ট আউট টু ফেস ইট, সে বাইরে গেল পানি নিয়ে আসতে। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু খুব ইজিভাবে আমরা এটা করে ফেলে দিচ্ছি। সো পরবর্তী সেন্টেন্সটি দেখি যে হোয়েন হি কেম ব্যাক হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। আচ্ছা, এখানে হোয়েন রয়েছে সময় নির্দেশক, তাহলে এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, এটা করতে বলেছে আবার কম্পাউন্ডে। সো ওয়েন হি কেম ব্যাক, যখন সে বাড়িতে আসলো, এটি একটি ঘটনা, হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং, এই দুইটি ঘটনা কিন্তু একই সাথে ঘটেছে বা পাশাপাশি ঘটনা। এই পাশাপাশি ঘটনাগুলোকে আমরা কম্পাউন্ড করার সময় আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করে ফেলবো। সো এটা কম্পাউন্ড হবে হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। ওকে, ফাউন্ডের পূর্বে কিন্তু আলাদা করে আর হি প্রোনাউন ব্যবহার করা হচ্ছে না, কারণ এই দুইটি কাজ একজনাই করছে। ওকে, সো এখানে সেকেন্ডটাতে আর হি প্রোনাউন ব্যবহার করতে হবে না। সো লাস্ট কোয়েশ্চেন দেখি যে হি শোড এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার। হি শোড এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা করতে বলেছে এক্সক্লেমেটরি। সো এখানে এই গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট এই অংশের সামনে আমরা ব্যবহার করব হোয়াট, এক্সক্লেমেটরি করার সময় হোয়াট এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার হি শোড। আর শেষে কিন্তু আমাদের অবশ্যই এক্সক্লেমেশন সাইন ব্যবহার করতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই গ্রেট থাকলে আমাদের হোয়াটে ব্যবহার করা হচ্ছে। ওকে, এবং সাবজেক্ট ও ভার্ব বাক্যের শেষে চলে যাচ্ছে কিন্তু। ওকে, হোয়াট এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার, এই সাবজেক্ট হচ্ছে হি শোড, সাবজেক্ট এবং ভার্ব সেন্টেন্সের শেষে চলে যাচ্ছে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে, স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও।